সাতপন্থীদের তাবলীগের নামে সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2 নম্বরে যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 3 নম্বরে পটুয়াখালীর মার্কাজ সহ দেশের সকল মসজিদ সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। 4 নম্বর হলো টঙ্গীর ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদ সহ কোনো তাদের কার্যক্রম চলতে পারবে না। 4 নম্বরে দিল্লির ভ্রান্ত মৌলভী সাদকে কখনো বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হবে না। আবার বলছি ভ্রান্ত সাতপন্থীদের তাবলীগের নামে সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2 নম্বর হলে যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 3 নম্বরে পটুয়াখালীর মার্কাজ সহ দেশের সকল মসজিদে সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। 4 নম্বরে টঙ্গীর ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদ কখনই তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না। 5 নম্বরে দিল্লির ভ্রান্ত মৌলভী সাদকে কখনই বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া যাবে না। এই আমাদের 5টা দাবি অবশ্যই মানতে হবে। যদি না মানে এই জন্য যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সকল দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। করছেন বা কি চাচ্ছেন আপনারা? এগুলি করা হচ্ছে সাতপন্থীদের সাথে আমাদের মানে বিভিন্ন মতের পার্থক্য রয়েছে। আসলে তাবলীগ নামে তারা ভণ্ডামি করতেছে। আসলে মূল তাবলীগ হলো জোবায়ের সাহেব ওলামা একরাম যে তাবলীগ নিয়ে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ থেকে আসছে সেইটাই বাস্তব তাবলীগ। উনি মাঝখানে বিভ্রান্ত সৃষ্টি করছে এবং আমাদের সাথীদেরকে টঙ্গীর মাঠ প্রস্তুত করতে গিয়ে সেখানে হত্যা করেছে। তাদের বিচার এবং সাতপন্থীদের যে ভ্রান্ত কথা যে ভুল ধারণা মানুষের মধ্যে ছড়াই দিয়েছে সেইটাকে বন্ধ করতে হবে। কাকরাইল মসজিদের কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হবে এবং বিভিন্ন মসজিদে সাতপন্থীদেরকে কখনো ঢুকতে দেওয়া হবে না। আজকের আন্দোলন হচ্ছে সাদ সাহেব কোরআন হাদিসের পরিপন্থী কিছু বিতর্কিত কথা বলায় এবং বাংলাদেশে তার কারণে তার দলীয় কিছু লোকদের দ্বারা অরাজকতা সৃষ্টি হওয়ার কারণে আজকে এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছে এই সাদের বিপক্ষে ওলামা দলের পক্ষের লোকেরা। কেননা সাদ এখন একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে। সে ইসলাম থেকে বিচ্যুত হয়েছে। সে অন্য যে কোনো একটি কুচক্রী মহলের ছত্রছায়ায় সে বাংলাদেশে আসল তাবলীগ জামাতের যে কার্যক্রম শত সহস্র বছরের ঐতিহ্য নিরপেক্ষ নির্দলীয়ভাবে তারা দিনের কাজ করে যাচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে সাদ সাহেব। যার কারণে আমরা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তার কার্যক্রমকে বন্ধ করে দেওয়ার জন্য সরকারের সর্বোত্তক সহযোগিতা কামনা করছি।